আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সোহরাব হোসাইন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাইরয়েড হরমোন বা থাইরক্সিন বা থাইরয়েড ওষুধ খাওয়ার যে নিয়মাবলী সেটা নিয়ে কথা বলবো। যেহেতু আমি এই হরমোন রিলেটেড রোগী নিয়ে মেনলি হচ্ছে কাজ করি, যাদের হচ্ছে ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস রোগত প্রবলেম, থাইরয়েড হরমোন রিলেটেড প্রবলেম অথবা হরমোনজনিত উচ্চ রক্তচাপ রিলেটেড প্রবলেম থাকে, সেই সকল রোগীগুলোকে আমরা মেনলি হচ্ছে দেখে থাকি বা হরমোন রিলেটেড যে বিষয়গুলো থাকে সেগুলো দেখে থাকি। সেটার অভিজ্ঞতার আলোকে আমি একটা কথা বলবো। সো বিষয়টা হচ্ছে যে আমাদের অনেক রোগীরা আছে থাইরয়েড হরমোন নিয়ে থাকে, যাদের আমাদের যে গলার মধ্যে একটা গ্রন্থি থাকে তার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। অনেক সময় থাইরয়েড গ্রন্থিটা কাজ করে না, মানে হরমোন তৈরি করে না, অথবা কোনো কারণে অপারেশন করতে হয়, সো থাইরয়েড গ্রন্থিটাকে ফালাই দেওয়া হয়, যার জন্য থাইরয়েড হরমোন গ্রন্থি থেকে আমরা কোনো হরমোন পাই না। তো এই অবস্থায় আমরা ডক্টররা সাধারণত পেশেন্টকে থাইরক্সিন হরমোন, হ্যাঁ, বা লেবোথাইরক্সিন বা থাইরক্সিন নামে কিছু হরমোন তথা ওষুধ আমরা রোগীদেরকে দিয়ে থাকি। তো এই ওষুধগুলো হচ্ছে আপনার বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। সো আমরা হচ্ছে ওই ট্রেড নেমে হচ্ছে সাধারণত প্রেসক্রিপশনটা করে থাকি। থাইরোনিন বা থাইরক্স বা থাইরিন, এরকম বিভিন্ন নামে হচ্ছে পাওয়া যায়। তো স্পেশালি আমাদের বেশ আমি অনেকগুলো রোগী ইদানিং দেখলাম এই থাইরয়েড হরমোন রিলেটেড সমস্যা রিলেটেড প্রবলেম, এবং তারা এই ওষুধটা খাচ্ছে। তো আমি এই ওষুধটা কিভাবে খাচ্ছে তাদের কাছ থেকে জানছি, এবং জানা কেটে তারা বলতে পারছে যে হ্যাঁ, তারা সকালে খাইতে হয়, খালি পেটে খাইতে হয়। এটা মোটামুটি সবাই বলতে পারছে, ঠিক আছে। এটাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা যখন ডাক্তাররা ওষুধটা প্রেসক্রাইব করি আমরা হচ্ছে মোটামুটি পেশেন্টকে বলে দেয় কীভাবে খাইতে হবে, হ্যাঁ। তারপরেও অনেকে অনেক কিছু অনেক সময় ভুলে যায়। মেইন ঝামেলাটা বাদে এই থাইরয়েড হরমোনটা আমরা সকালবেলা খাইতে হবে, এটা আমরা সবাই জানি। খালি পেটে খাইতে হবে, এটা আমরা অনেকেই জানি। আমি এ পর্যন্ত যে যতগুলো পেশেন্ট পাইছি আর কি, তাদের ক্ষেত্রে মানে দেখছি যারা পুরাতন পেশেন্ট আর কি, তারা বলতে পারছে যে থাইরয়েড হরমোনটা সকালে খালি পেটে খাইতে হয়। তো যারা নতুন পেশেন্ট তাদেরকে তো আমরা ওইভাবে আসলে বলে দিই, হ্যাঁ। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই থাইরয়েড হরমোনটা, হ্যাঁ, আমরা যে থাইরয়েড যে মেডিসিনটা দিই, এই মেডিসিনটা আমরা সাধারণত খালি পেটে খাবো। সকালবেলা নাস্তা করার অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে হলে খাবো। আমি যেটা বলি আরও সবচেয়ে ভালো হয়ে হচ্ছে 1 ঘন্টা আগে যদি আপনি খান খালি পেটে, হ্যাঁ, মানে আপনি নাস্তা করা 1 ঘন্টা আগে যদি আপনি থাইরয়েড মেডিসিনটা খেয়ে নেন, তারপরে খাবারটা খান, তাহলে এই থাইরয়েড মেডিসিনটা খাদ্যনালী থেকে রক্তে অ্যাবজর্পশন হতে পারে, এবং রক্তে যাওয়া মানে এটা প্রতিটা কোষের মধ্যে যাবে, এবং প্রতিটা কোষের মধ্যে যাওয়ার পরে কিন্তু এটার যে নর্মাল যে ফাংশন থাইরয়েড হরমোনে, সেই কাজগুলো সে করা শুরু করবে। বাট মেইন প্রবলেমটা হচ্ছে কোথায় জানেন? এই থাইরয়েড হরমোনটা খাওয়ার সময়, থাইরয়েড ও মেডিসিনটা খাওয়ার সময় আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। কীরকম? সেটা হচ্ছে আপনি থাইরয়েড হরমোন খাওয়ার সময় কোনো ক্যালসিয়ামের ওষুধ খাইতে পারবেন না, কোনো আপনি হচ্ছে ধরেন যে আয়রনের ট্যাবলেট খাইতে পারবেন না। আপনি সাধারণত থাইরয়েড হরমোনটা খাওয়ার সময় কফি, চা, এই জিনিসগুলো খাইতে পারবেন না, ঠিক আছে। অর্থাৎ ভরা পেট বা খাবার খাওয়া যাবে না। ইভেন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে, যে অ্যান্টিবায়োটিকটা থাইরয়েড হরমোনের সাথে খাওয়া যায় না। খাইলে অ্যান্টিবায়োটিক থাইরয়েড হরমোনের আমাদের খাদ্যনালী থেকে রক্তে শোষণ করার, অ্যাবজর্পশন হওয়ার ক্ষমতা হচ্ছে কমায় দেয়। তাহলে কি হবে? যদি থাইরয়েড হরমোনটা, আমি যেটা থাইরয়েড মেডিসিন খাচ্ছি, সেটা যদি খাদ্যনালী থেকে রক্তে যদি পৌঁছতে না পারে, তাহলে আলটিমেটলি আমাদের রক্তে পর্যাপ্ত পরিমাণ থাইরয়েড হরমোন থাকবে না। আর পর্যাপ্ত পরিমাণ যদি থাইরয়েড হরমোন না থাকে, তাহলে তো আলটিমেটলি আমাদের যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে আমার বডিতে থাইরয়েডের অভাবটা থেকেই যাবে। অর্থাৎ আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার মেডিসিন দেবে, কিন্তু আপনি ওই দুর্বলতা, অবসতা, আপনার ভালো লাগে না, বেশি বেশি পরিমাণে মাসিক হবে, আপনার অবসাদগ্রস্ত হয়ে যাবেন, তা এই ধরনের ফিচারগুলো আপনার মধ্যে চলে আসবে। তো এই ফিচারগুলো কিন্তু আপনার ভালো হবে না। সেই জন্য আপনি ডেফিনেটলি খেয়াল রাখবেন যে চা, কফি, আয়রন, ইভেন দুধ, এগুলো যেন যখন থাইরয়েড ওষুধটা খাবেন তার 4 ঘন্টা পরে গিয়ে এই ধরনের ওষুধগুলো খাইলে হচ্ছে ভালো, মিনিমাম 4 ঘন্টা পরে। এবং থাইরয়েড হরমোনটা আপনি একটা নির্দিষ্ট সময় খাবেন, সেটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো হয়ে হচ্ছে কি, প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 ঘন্টা আগে খাবেন। তাহলে প্রতিদিন নিয়মিতভাবে যদি খান, এটা তো একটা হরমোন,
তাহলে বডির একটা নর্মাল স্থিতিশীলতা থাকবে। হ্যাঁ, হরমোনের একটা সার্কাডিয়ান রিদম থাকে বডিতে, সেই রিদমটা মেনটেন হবে। তাহলে আপনি প্রতিদিন নিয়ম করে এই ওষুধটা হচ্ছে সকালবেলা খালি পেটে খাবেন। হ্যাঁ, তার সাথে ক্যালসিয়াম, আয়রন এই ধরনের ট্যাবলেট বা কফি এই ধরনের বিষয়গুলো খাওয়া যাবে না। হ্যাঁ, কিছু অ্যান্টিবায়োটিক আছে, এগুলো খাওয়া যাবে না। অবশ্যই ডাক্তার প্রেসক্রাইব করার সময় আমরা কিন্তু এই জিনিসগুলো দেখে প্রেসক্রাইব করে থাকি। এটা একটা পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আপনি থাইরয়েড মেডিসিনটা যখন খাবেন এটা পানি দিয়ে একদম ১ গ্লাস পানি দিয়ে খেয়ে ফেলবেন। ঠিক আছে? এটাকে গুঁড়া করে মিক্স আপ করে পানির সাথে গুলে এভাবে খাওয়া যাবে না। ঠিক আছে? সো আপনি জাস্ট ট্যাবলেটটা জাস্ট হচ্ছে অ্যাজ এ পানি দিয়ে আপনি গিলে খেয়ে ফেলেন, তাহলেই হবে। এবং এটা খালি পেটে খান। তার সাথে খেয়াল রাখতে হবে চা, কফি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার অথবা দুধ জাতীয় খাবার, এই জিনিসগুলো হচ্ছে বা অ্যান্টিবায়োটিক, কিছু অনেকগুলো অ্যান্টিবায়োটিক আছে এই জাতীয় খাবার। ইভেন আমি পেশেন্টকে বলে দিই আপনি কোনো মেডিসিনই সাধারণত থাইরয়েডের সাথে খাবেন না, লাইক যেটা আপনার ধরেন যে গ্যাস্ট্রিকের ওষুধ, এটাও খাবেন না, কারণ এরা সবাই হচ্ছে থাইরয়েড হরমোনের অ্যাবজর্পশন কমায় দেয়, শোষণ ক্ষমতা কমায় দেয়, খাদ্যনালী থেকে রক্তে পর্যাপ্ত পরিমাণ যাবে না, ফলে কিন্তু আপনি থাইরয়েডের লেভেলটা নর্মাল হবে না। ফলে আপনি বডিতে থাইরয়েড নিচ্ছেন, মেডিসিন নিচ্ছেন, কিন্তু সেই হরমোনের অভাবটা থেকে যাবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে থাইরয়েড হরমোন যখন খাবেন আপনি, তখন আপনাকে অবশ্যই এটা নিয়মিতভাবে নিয়মিত ইন্টারভালে হরমোনটা চেক করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় হরমোনের লেভেল বেশি হয়ে যায়, অনেক সময় হরমোনের লেভেলটা নর্মাল আসে না। অর্থাৎ বেশি হলেও কমাইতে হবে, আবার যদি নর্মালে না যায় তাহলে ডোজ হচ্ছে বাড়াতে হবে। সো এটা হচ্ছে ডাক্তার ডিসিশন নেবে আপনার হরমোন, বডিতে যে হরমোন রয়েছে সে হরমোনের লেভেল দেখে। ঠিক আছে? এই জন্য একটা নিয়মিত ফলো আপে আপনাকে থাকতে হবে। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।